আসসালামু আলাইকুম। জুবায়ের মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। এখন কি পরিস্থিতি বাংলাদেশের কেউ কি জানেন? আমরা তো প্রবাসীরা খুব বিপদে আছি এখন। ৩-৪ দিন ৪-৫ দিন হয়ে যাচ্ছে পরিবারের সাথে কথা বলতে পারতেছি না। ইন্টারনেট কানেকশন তো নাই। সিমে আপনার ল্যান্ড ফোনেও কল দেওয়া যাচ্ছে না। তো এটা আমাদের জন্য অনেক বিব্রতিকর পরিস্থিতি। এরকমটা কখনো আশা করিনি। এখন কি পরিস্থিতি বাংলাদেশের জানি না, এখনো কোনো আপডেট পাচ্ছি না কি পরিস্থিতি হয়। তবে যা হচ্ছে বা হয়েছে এগুলো আসলেই আশা করিনি আমরা বাংলাদেশের জনগণ। এর সমাধান কিভাবে হবে, কোথায় হবে, বা কে দিবে এর সমাধান, বা আদৌ সুষ্ঠু সমাধান হবে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আমরা যারা প্রবাসী আছি আসলে আমাদের টেনশনের কোনো শেষ হয় না। কারণ হচ্ছে যতই দূরে থাকি, যতই দেশের বাইরে থাকি, মনটা এবং চিন্তা ভাবনা সবকিছু বাংলাদেশের মধ্যেই থাকে। তো দোয়া করি যেন সবকিছুর সুষ্ঠু সমাধান হয়, সুন্দর সমাধান আসে, আর সমাধানটা যেন আমাদের জনগণের পক্ষেই আসে। যা হয়েছে আসলে খুবই খারাপ। আমরা দেখেছি, শুধু শুনেছি, যেগুলো আসলে মানে সহ করার মতো না, সহ্য করার মতো না। কি আর বলবো, কিছুই করার নেই। আমরা তো শুধু দেখেই যাচ্ছি, শুনেই যাচ্ছি। কতগুলো নিষ্পাপ প্রাণ হারিয়েছি আমরা, আমাদের তরুণ প্রাণগুলো হারিয়েছি, যেগুলো আমাদেরকে একদিন হয়তো বা এর হিসাব দিতে হবে। তো সর্বশেষে এইটাই বলবো, এইটাই বলার ছিল যে আমরা আমাদের ছাত্ররা যেই বিষয় নিয়ে আন্দোলন করেছে সেটা আসলে খুব একটা অনাকাঙ্ক্ষিত নয়। এটা সামাজিক এবং আমাদের সবার ভালোর জন্যই করেছিল তারা। তো যা বলার ছিল, এই দেশটা আমাদের সবার। যারা মুক্তিযুদ্ধ করেছিল, দেশটাকে স্বাধীন করেছিল, স্বাধীন করে এনে দিয়েছিল দেশটাকে, তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, মৃত্যুর আগ পর্যন্ত শ্রদ্ধা করি। তবে এটা মুক্তিযুদ্ধ পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত ছিল। এটা জেনারেশন আফটার জেনারেশন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়াটা, এটা মনে হয় একটু বাড়াবাড়ি। কারণ এই যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা তো অনেকেই নাই এখন। তাদের জেনারেশন বা যারা আছে তারা তো আর মুক্তিযুদ্ধ করে এখন। তারা তাদের মেধা দিয়ে তারাও পড়াশোনা করবে, তারাও তাদের বুদ্ধিমত্তা দিয়ে তাদের যার যার যোগ্যতা অনুযায়ী সেটা কাজে লাগাবে। তো এটা তো একটা যৌক্তিক আন্দোলন ছিল। এটা নিয়ে আমাদের ছাত্রদেরকে এভাবে আপনার হচ্ছে হয়রানি করা, মারা, এটা তো আসলে মানে অযৌক্তিক। যাই হোক, এখন যারা আছেন, যারা আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা এই ব্যাপারটা নিয়ে সুন্দর একটা সমাধান দিন। আর সেই সমাধানটা যেন আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের পক্ষেই যেন হয়। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, কিছু হতে না হতেই আপনারা নেটওয়ার্ক, ইন্টারনেট কানেকশনও বন্ধ করে দেন। একবার ওটা চিন্তা করেন না যে লক্ষ লক্ষ মানুষ প্রবাসী আছে, যারা তাদের পরিবারের সাথে কথা বলতে পারছে না, আজকে ৪-৫ দিন হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য কত কষ্টের, এটা কি আপনারা উপলব্ধি করতে পারেন? কারণ আপনারা তো কখনো প্রবাসী হননি, বা হলেও সেটা আপনারা হয়েছেন হচ্ছে আনন্দের সাথে ভ্রমণের জন্য, আনন্দ তৃপ্তির জন্য। কিন্তু আমরা যারা লক্ষ লক্ষ প্রবাসী আছি, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দিচ্ছি। আমরা যখন সারাদিন কাজ করে বাসায় ফেরার পরে হচ্ছে পরিবারের সাথে কথা বলবো, এটাই হচ্ছে আমাদের একটা লক্ষ্য থাকে। আর সেই জায়গায় আজকে আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তানদের সাথে কথা বলতে পারছি না ৪-৫ দিন। এটা আমাদের জন্য অনেক কষ্টের। এটা আসলে কি বলবো, আপনাদেরকে বোঝানো যাবে না। আমরা প্রবাসীরাই বুঝি এই ব্যথাটা। তো আশা করি এটা তাড়াতাড়ি সুন্দর একটা ফয়সালা দিবেন, একটা সমাধান হবে ইনশাআল্লাহ।